প্রতিবাদও করতে পারবো না। আমাদের হিন্দুদের ওপর যদি আঘাত আনে তার পিছনে প্রতিবাদও করতে পারবো না। আপনি পারবেন না, কারণ এই ধরনেরই আদেশ ওপর থেকে সবাইকে দেওয়া হয়েছে। বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, আবার বলছি বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি যারা ভারতে থেকে ভারতের ক্ষতি করে, ক্ষতি ভাবে, সেই সব মুসলমানের বিরুদ্ধে। সেটাই হলো একমাত্র ব্যাপার। আর তাদের দিয়েই আমাদের সরকার তাদের প্রদর্শন দিচ্ছেন, তাদের দিয়ে উস্কানি দিচ্ছেন, তাদের দিয়ে সব কাজ করাচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যান, কিছুদিন আগে হুমায়ুন কবির সাহেব বলেছিলেন যে আমরা 70% মুসলমান, 30% বাঙালি আছি। আমি 30% হিন্দুদের কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেব। তার উত্তরে আমি বলেছিলাম, আমি ভেবেছিলাম চিফ মিনিস্টার কিছু বলবেন, যেসব কথা বলতে নেই, কিন্তু উনি কিচ্ছু বলেনি, আমি বলেছি। কিন্তু আজকে দেখুন, এই কালকে অথবা পরশু দিনে এবিপি আনন্দ দেখুন, সেখানে সুমন দা বলছেন যে হুমায়ুন দা আপনি যেসব কথা বলেছেন সেগুলো সাংঘাতিক, মারাত্মক। 70% মুসলমান 30% মুসলমানকে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবে। তার উত্তরে হুমায়ুন দা কি বলেছেন জানেন? উনি বলেছেন এসব আমাকে নেত্রী বলেছে বলতে। ভাবতে পারেন এটা বলেছে। যদি বিশ্বাস না হয় এবিপি আনন্দে সুমনের কথোপকথন শুনুন, সেখানে শুনতে পাবেন। কিন্তু একটা কথা বলে রাখি, এখন সময় এসছে, এটা আমাদের বাংলা, এই বাংলাতে আমাদেরই থাকতে হবে। আমাদের কোথায় যাওয়ার জায়গা নেই, ওদের অনেক দেশ আছে, তো আমরা কোথায় যাব? আমরা হিন্দুরা কোথায় যাব? সেই জন্য বলছি, এইবার সবাই মিলে এক ছাতার নিচে এসে বিজেপিকে ভোট করুন। কেন বিজেপি একমাত্র পার্টি যারা লড়ে ক্ষমতায় আসলে পরে আপনাদের সবাইকে রক্ষা করতে পারে। সেই জন্য বলছি বারবার, সবাই একত্রিত। এত সোজা নয় বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। যতক্ষণের শরীরে এক বিন্দু রক্ত আছে, कोई माई का लाल ये नहीं कर सकता। আমার মতো অনেকেই আছে যে কথাটা জোর দিয়ে বলতে পারে। আপনি কাশ্মীর ফাইলস পিকচার তো দেখি হোক, ওখানে কি হয়েছে কাশ্মীরে? কাশ্মীরে হিন্দুদের, হিন্দু ব্রাহ্মণদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কাল যদি সেই ঘটনা আমাদের সাথে হয় তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? সব জায়গায় দাঁড়াদাঁড়ি চলছে। এই জন্যই বলছি, আবার বলছি, সবাই একসাথে হয়ে লড়বেন, একটা ভোটও যেন ওদিকে না পড়ে। আমি এখানে দীপ্তনদাকে বলছি, আমাদের প্রেসিডেন্টকে ভালো করে লড়ুন, আমরা 7টা থেকে 7টা সিঁড়ি পাবো। আপনাদের এমএলএ যিনি আছেন পোদ্দার সাহেব, উনি খুবই ভালো লোক, ভালো কাজ করেন। কিন্তু আমি কুলটিতে এলাম কেন? কুলটিতে আসার কারণ হলো, আমি হিরোগিরি করতে আসিনি। কুলটিতে কেন এলাম? কুলটিতে এই জন্যই এলাম, আমার ভাই বোনের সাথে দেখা করতে। আপনি আমার ভাই বোন বন্ধু।